যারা জমি গেছে এবং যারা ল্যান্ডলেস হয়েছে তারা রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট দেওয়া হইতো। যারা জমি যারা ভূমিহীন হয়ে গেছে তারা জমি নিয়ে তারা জমির অ্যালটমেন্ট দেওয়া হইতো। ভারতমালা প্রকল্পের অধীনে শিলচর বদরপুর চুরাইবাড়ি 4 লেন সড়ক নির্মাণের ক্ষেত্রে প্যাকেজ 2 এবং প্যাকেজ 3 এর অধীনে কাটিগড়া সার্কেলের অধীনস্থ 20টি রাজস্ব গ্রামের জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণের আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভার আয়োজন করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার পাশাপাশি এই বিষয়ে মূল্যায়ন এবং পরামর্শের কথা বলা হলেও এই বিষয়ে কিছুই করা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ কাটিগড়া ব্লক কংগ্রেসের। ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ, ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং পুনর্বাসন আইন অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সঠিক পুনর্বাসন কমিটির মাধ্যমে জমি অধিগ্রহণের ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসনের মূল্যায়নের ক্ষেত্রে কমিটি আদৌ গঠন করা হয়েছে বলে তারা অবগত নন। একই সঙ্গে জমি মালিক অর্থাৎ ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কৌশলে এক শ্রেণীর দালাল এবং অসাধু সরকারি কর্মচারীদের যোগসাজশে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অনুদানের অর্থে হরির লুট চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে প্রকৃত জমির মালিক তথা ক্ষতিগ্রস্তদের নিজস্ব জমি অধিগ্রহণের বিনিময়ে ন্যায্য এবং প্রাপ্য ক্ষতিপূরণ সহ পুনর্বাসন থেকে বঞ্চিত হচ্ছে। জমি অধিগ্রহণের অর্থ লুণ্ঠনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উপযুক্ত এবং প্রকৃত জমি মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া সহ মোট 8টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে শুক্রবার কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা সেখানে কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেছেন। কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাটিগড়া এলাকার ল্যান্ড ইউজারের পক্ষে কয়েকটি অভিযোগ তুলে ধরেছি। সার্কেল অফিসারের মাধ্যমে ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড়, শিলচর এবং জেনারেল ম্যানেজার NHIDCL শিলচর উদ্দেশ্যে কয়েকটি অভিযোগ তুলে ধরছি। প্রথম অভিযোগ হলো যে আমাদের কাটিগড়ায় ভারতমালা প্রজেক্টে প্রায় 20টি রেভিনিউ ভিলেজে থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে অধিগ্রহণ করার 1 বছর হয়ে গেল, কিন্তু 1 বছরের মধ্যে টোটালি ল্যান্ড ইউজার যারা আছে তারা সম্পূর্ণ ডার্কে এবং একটা সিন্ডিকেট কাজ করছে। প্রথম কথা হলো যেটা ল্যান্ড ইকুইজিশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013 অ্যাক্ট মতে একটা জায়গার ইকুইজিশন করার পূর্বে এই জায়গাতে একটা সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার কথা আছে এবং গাঁও পঞ্চায়েতের মাধ্যমে গাঁও সভা করে একটা সোশিয়াল ইম্প্যাক্টমেন্ট অ্যাসেসমেন্ট হওয়ার কথা। সোশিয়াল ইম্প্যাক্টমেন্ট বলতে মানে এই প্রকল্প হওয়ার সঙ্গে সাথে যাতে জনগণের কোনো প্রতিবন্ধকতা না হয়, কিন্তু দেখা গেছে যে আমরা হয়তো এই রাস্তা হইলে আমরা জনগণের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, যে প্রতিবন্ধকতা দূর করিয়া কাজ করতাম, কিন্তু আমরা বিপক্ষে নাই, প্রকল্পের বিপক্ষে নাই। যেহেতু আজকে ভারতমালা প্রকল্পটি কাটিগড়া অঞ্চলের প্রায় 20টি রেভিনিউ জমিতে 2 ভাগে ভাগ করিয়ে নিছে, ডিভাইডেড পেটি ফিটার 2 ভাগে ভাগ করছে, যার ফলে একটা রাস্তার হাইট 6-7 মিটার উচ্চতা হবে। 6-7 মিটার উচ্চতা হওয়ার পরে জমির ইতিকর মানুষ ইতিকে যাইতে হইলে তার একটা রাস্তা ওয়েব তৈরি করতে লাগবো, যার ফলে আমরা এস্টিমেট সম্বন্ধে অবগত নাই। যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তো এটার আগাম পরিকল্পনা করিয়া ব্যবস্থা হওয়া হোক, যাতে আগামী দিনে এই প্রকল্প হওয়ার পরে কৃষকদের কোনো দুরবস্থা না হয়, কোনো প্রতিবন্ধকতা বা স্থানীয় জনগণ কোনো প্রতিবন্ধকতা না করেন। তো প্রপার ড্রেনেজ ব্যবস্থা করার দরকার, যাতে আজকাল স্ট্যাগনেন্ট জলের অসুবিধা দেখা দেয়, তাই প্রপার কালভার্ট দিয়ে তৈরি করা হোক। দ্বিতীয় কথা হইল গিয়া যে আজকে যারা জমি গেছে এবং যারা ল্যান্ডলেস হয়েছে তারা রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট দেওয়া হইতো। যারা ভূমিহীন হয়ে গেছে তারা জমি নিয়ে তারা জমির অ্যালটমেন্ট দেওয়া হইতো ক্লিয়ারে। এই যে ভারতমালার কাটিগড়া প্রকল্পর যে ল্যান্ড একুইজিশন প্রক্রিয়া, কম্পেনসেশন প্রক্রিয়াটা টোটালি একটা সিন্ডিকেটে চালান। আজকে আমরা জানতে পারছি যে আজকে অনেক মানুষের ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না। আমার কাছে খবর আছে, সত্য মিথ্যা জানি না, আমরা তদন্ত লাইন ডিসিরে বুঝান যে অনেক ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না, কিন্তু জিব্বুয়া জিরাতর নাম দিয়া অনেক মানুষের পয়সা পাইয়া আসছে। এটার সঠিক তদন্ত করা হোক এবং তদন্তক্রমে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক। আমরা সর্বশেষ অনুরোধ যাতে জেলাধিপতির কাছে আপনারা সংবাদদাতার মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা অবগত করতে চাই প্রশাসনকে, যাতে আজকে খেটে খাওয়া মানুষের জমি গেছে, অনেক জমি হারা হয়েছে, হয়তো তার জীবনে আর জমি কিনতে পারতেন এতটা, কিন্তু যাতে তাদের উপযুক্ত তাদের কম্পেনসেশন দেওয়া হয়, উপযুক্ত কম্পেনসেশন তাদের যাতে কোনো ধরনের ডেপ্রাইভ না হয়, তার প্রতি আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ, জেলা প্রশাসন তথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি এটার প্রতিনিধি, আমরা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট নীতিন গাডকারি, অনারেবল মিনিস্টার
রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার কাছে একটা প্রতিনিধি দিয়েছি। রেভিনিউ মিনিস্টার, অনারেবল রেভিনিউ মিনিস্টার, আসাম গভর্নমেন্ট, আমরা একটা প্রতিনিধি দিই। এবং আমরা স্থানীয় বিধায়ক একটা প্রতিনিধি দিই। একমতে প্রত্যেক গাঁও পঞ্চায়েতে একটা রিসেটেলমেন্ট একটা কমিটি গঠন হইতো, গাঁও পঞ্চায়েত সভাপতি নিয়া, কিন্তু কোনো কমিটি হয়েছে না। আমরা রিসেটেলমেন্টের কোনো ব্যবস্থা সম্বন্ধে আমরা অবগত নাই, কোনো ল্যান্ডলজারও অবগত নাই। কেউ জমি গেছে কি, ল্যান্ডলেস হয়েছে, জমিন পাইব কিনা, টেকা পাইব কিনা, এটা সম্বন্ধে খুব সম্পূর্ণ আন্ন। 3 নম্বর হতে হইল, আমরা আজকে যে জমি গেছে, জমিগুলা হইল কি আমরা 50-60 বছর আগে এই জমিগুলা জরিপ হয়েছে। সেই জরিপকালীন সময়ের রেকর্ডে কিন্তু সেই শ্রেণী ক্লাসিফিকেশনগুলা রেকর্ডে সন্নিবিষ্ট আছে। কিন্তু আজকে আমরা দেখছি অনেক কেন গেলে সেটেলমেন্টে যাওয়ার পরে সেটেলমেন্ট কোয়া হয় তুমি স্ট্যাটাস রিপোর্ট সার্কল তুমি আনো, সার্কলও আইলে হয় না, আমি রেকর্ড করতে গেলাম পারতাম না। এই যে মানুষ হ্যারাসমেন্ট হইতেছে, যাতে এই হ্যারাসমেন্ট হয় না, বর্তমান স্ট্যাটাস দেখিয়া, জমিনের স্ট্যাটাস দেখিয়া, যাতে 50 বছর বাদে ফতির জমিন উচিত হয়েছে এবং সাইলুরা সাইলুরা হয়েছে, ফতির জমির জন্য কমার্শিয়াল লেখা হয়েছে, যার ফলে বর্তমান স্ট্যাটাস দেখিয়া কম্পেনসেশন ঠিক করা হয় জানি। এর কারণে আমরা একটা আবেদন জানাইছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।